রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা এই দক্ষিণ ওয়াইশকুরনি আদর্শনগর কুতুবপুর ফতুল্লা এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, যেখানে আল্লাহর দিন সঠিক দিন প্রচারের ক্ষেত্রে এই এলাকায় তেমন কোনো প্রতিষ্ঠান নাই। তো আমরা আলহামদুলিল্লাহ একটি প্রতিষ্ঠান শুরু করছি, মোহাম্মদিয়া তাকওয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ গত বছর শুরু হয়েছে, আমাদের দ্বিতীয় বছরে পদার্পণ করেছি। তো এই মাদ্রাসার উপলক্ষে মাদ্রাসা ব্যাপারে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত দাওয়া ও মিডিয়ার সম্মানিত সম্পাদক জনাব শায়েখ মাসুদুল আলম উমরি, অধ্যক্ষ মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরখি। আমাদের সম্মানিত অধ্যক্ষ এখানে উপস্থিত আছেন। এ বিষয়ে উনি কিছু কথা বলবেন। আমি মুহতারামকে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। ফলে এতফাজ্জাল মাশকুরা হাফিজুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে ও দূরের দেশ ও বিদেশের সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই ও বোনেরা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী থানা ফতুল্লা থানাধীন মোহাম্মদিয়া তাকওয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেটি পরিচালিত হচ্ছে মোহাম্মদিয়া তাকওয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের কমিটির মাধ্যমে, যা তদারকি করছে সরাসরি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটি। সম্মানিত দর্শক মন্ডলী, আলহামদুলিল্লাহ, মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় আপনারা জানেন যে মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ এখন বাংলা পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, গণিত পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, সাথে আমাদের আপনাদের উপর যে ফরজ বিধান তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম হিসাবে যে জ্ঞান অর্জন করাটা ফরজ, একান্তই ফরজ, সে ফরজ জ্ঞান কোরআন এবং সুন্নাহর জ্ঞান এখানে শেখানো হয় বাচ্চাদেরকে। আলহামদুলিল্লাহ, ছোট্ট মনিদেরকে ছোট থেকেই ইসলামী আকীদা শেখানো হয়, আল্লাহ সম্পর্কে ঈমান, আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তার সম্পর্কে এবং নিজের করণীয় বর্জনীয় সম্পর্কে এখানে জ্ঞান দেওয়া হয় আলহামদুলিল্লাহ। এবং এই মাদ্রাসাগুলো থেকে এখন কেউ যদি ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বা কোনো বিভিন্ন পেশায় যদি নিজেকে জড়িয়ে নিয়ে কাজ করতে চায়, সেটা পারবে আলহামদুলিল্লাহ। প্রথম শ্রেণী থেকে নিয়ে প্লে শ্রেণী থেকে প্রথম শ্রেণী, প্লে, নার্সারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্র ছাত্রী যদি মাদ্রাসায় পড়ালেখা করে, তাহলে সে আল্লাহ সম্পর্কে এবং সালাত সহ ফরায়েজ যতগুলো আছে সেগুলো বিধান জানতে পারবে। আবার সে যদি অন্য জায়গাতে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়, সেটাও পারবে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, এর বরখেলাপ জেনারেল প্রতিষ্ঠান যেগুলো আছে, স্কুল নামে যেটা আমরা চিনি আমাদের দেশে, সেই প্রতিষ্ঠানগুলোতে জেনারেল বিষয়গুলো পড়ানো হয়, তবে অ্যারাবিক সম্পর্কে তারা ছাত্রছাত্রীরা একেবারে বকলম থাকে, তারা পারে না। তারা যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হতে চায়, তাহলে একেবারে পেলে নার্সারি বা প্রথম শ্রেণীর উপযুক্ত হয়, পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী, পড়ুয়া ছাত্রছাত্রীরা। তা আমরা আশা করি যে এই মাদ্রাসা মোহাম্মদিয়া তাকওয়া, এই মাদ্রাসায় আপনারা ছাত্র ছাত্রী ভর্তি করবেন, সহায়তা করবেন। সাথে এই মাদ্রাসার ঘরগুলো দেখতে পাচ্ছেন, এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে বিল্ডিং বা ভবনের প্রয়োজন। ছাত্রছাত্রীদের ভালো পরিবেশ যদি দেওয়া যায়, তাহলে তাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাটাও কি হবে, শিক্ষার মান উন্নত হবে, আমলও উন্নত হবে। এই হিসাবে আপনারা অর্থনৈতিক ভাবেও সহযোগিতা করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি সহযোগিতা করার জন্য। সহযোগিতা করার কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূলও বলেছেন। আর বিশেষ করে এই দ্বীনি জ্ঞান অর্জন করতে পারাটা, এটাই আলহামদুলিল্লাহ বড় জিনিস। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের জ্ঞান কোন দ্বীনের জ্ঞান? যে দ্বীনের জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চিনতে পারবে, নবীকে চিনতে পারবে, আর নিজের করণীয় বর্জনীয় সম্পর্কে অবগত হতে পারবে। এই হিসাবে মাদ্রাসা মোহাম্মদিয়া তাকওয়া মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সেটা পাবেন।
যারা মোহাম্মদিয়া তাকওয়ার আশেপাশে আছেন তারা অবশ্যই ছাত্রছাত্রী ভর্তি করবেন, এবং দূর দূরান্ত থেকে এখানে এসে আবাসিক ব্যবস্থা আছে সেখানেও আপনি ভর্তি করে রাখতে পারবেন, বা বাসা ভাড়া নিয়েও আপনি এখানে ছাত্রী পড়াতে পারবেন। আশা করি দর্শক মন্ডলী আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই মাদ্রাসা মোহাম্মদিয়া তাকওয়া মাদ্রাসার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি, এবং আপনাদের সহযোগিতা কামনা করে এখানে আমরা আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা এই মোহাম্মদিয়া তাকওয়া মাদ্রাসার মাধ্যমে শিরক ও বিদআত দূর করবে ইনশাআল্লাহ, এবং তাওহীদ ও সুন্নাহর জ্ঞান সমাজে প্রতিষ্ঠিত হবে, এখানকার আলো দেশ বিদেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে এই সকল দিনী ভাইদের, মোতাওয়ালি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, সহসভাপতি মহোদয় অনেকেই আছেন, আপনাদের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি, কথা বলছি, আপনারা এই মাদ্রাসা সহায়তা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের এই পরিশ্রমটুকু, মেহনতটুকু কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।